বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের দই পটল করে দেখাবো। এটা সম্পূর্ণ নিরামিষ। এটা কী কী লাগছে সেটা দেখে নাও। পটল লাগছে, দই লাগছে, পোস্ত লাগছে, গোটা জিরে লাগছে, আদা লাগছে, গোটা এলাচ দানা লাগছে, আর হচ্ছে তোমার একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর নুন মিষ্টি যেটা লাগছে সেটা তো তোমরা দেখতেই পাবে। চলো রান্নাটা শুরু করা যাক। বন্ধুরা, এই দই পটল করতে মশলা কি লাগছে, আমার এই গোটা জিরেটা দিয়ে দিলাম, আমি এই পোস্তটা দিয়ে দিলাম, এই আদাটা দিলাম, আর এই এলাচ দানাগুলো দিয়ে দিলাম, আর আমি এতে দুখানা কাঁচা লঙ্কা দিলাম। এবার আমি একটু জল দিয়ে বেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি রান্নাটা কিভাবে করব। বন্ধুরা, আমি কিন্তু কড়াটা বসিয়ে নিয়েছি, আর এই দই পটল করবো আমি কিন্তু সাদা তেলে করব। তোমরা কিন্তু সর্ষের তেলে করতেই পারো, আমি সাদা তেলে করছি। সাদা তেলটা দিয়ে দিয়েছি, একটু গরম হোক, তারপর আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে রান্নাটা শুরু করব। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটুখানি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি পটলটাকে। একটুখানি নুন দিয়েছি আর একটু হলুদ দিয়েছি। এবার আমি পটলগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। লাল লাল করে ভেজে নেবো, তারপর আমি ভেজে তুলে নেবো। তারপর আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে পটল রেসিপিটা করছি। আমি পটলটা লাল লাল করে ভেজে তুলে নেবো, তারপরে আমি দই পটলটা কীভাবে করবো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার অল্প অল্প করে পটলটা ব্রাউন কালার হতে শুরু করেছে। ভালো করে ভাজা হলে তারপর আমি পটলটা তুলে নেব। আর এই দই পটলটা করার জন্য আমি মশলাটা বেটে নিয়েছি, পোস্ত, গোটা জিরে, আদা। এই মশলাটা কী কী দিয়েছি দেখে নাও। এর মধ্যে আছে গোটা জিরে, পোস্ত, আদা, আর দুখানা কাঁচা লঙ্কা। এটা আমি কেটে নিয়েছি। এবার তোমরা দেখো আমি কীভাবে রান্নাটা শুরু করছি। পটলটা ব্রাউন কালার হয়ে গেছে, দেখো পুরো লাল হয়ে গেছে ভাজা। এবার আমি তুলে নেব। বন্ধুরা দেখো, আমি পটলটা তুলে নিয়েছি, আর এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই যে মশলাটা বেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এটার মধ্যে আমি নুন মিষ্টি দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর কিন্তু আমি হলুদ দেবো না। দেখো, এই যে মশলা বেটেছিলাম এই জলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতন কিন্তু নুনটা দিও। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর চিনিটা কিন্তু একটু বেশি দিতে লাগবে, কারণ আমি এর মধ্যে টক দই দেবো তাই।
ভালো করে কিন্তু এটা কষিয়ে নিও, তারপর কিন্তু টক দইটা দেবো আমি। দেখো বন্ধুরা কি সুন্দর তেল ছেড়ে আসছে। এবার আমি ওই যে টক দইটা এটা দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু এটা কষাতে হবে, যতটা ভালো করে কষাতে পারবে দই পটলটা কিন্তু অনেকটাই ভালো খেতে লাগবে। তোমরা বাড়িতে এটা করে খেয়েও আমি যেভাবে করলাম। আর যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো, লাইক সাবস্ক্রাইবও করে দিও। আমি একটু ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। দেখো বন্ধুরা তেল ছেড়ে ছেড়ে এসছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এবার এই যে পটলটা ভেজে রেখেছি এটা আমি দিয়ে দিলাম। এটা ভালো করে এখানে কষিয়ে নিতে হবে। বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি আমার কষানোটা কতটা হলো। আমার কষানোটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিট পর আবার ফিরে আসবো, এসে তোমাদের দেখাচ্ছি আমার কতটা। বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি আমার দই পটলটা কতটা হলো। মোটামুটি তো হয়েই গেছে মনে হচ্ছে। এবার আমি নামিয়ে ফেলবো, একটু অল্প ঘি দিয়ে তারপর আমি কিন্তু এটা নামাবো। তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো আমার কিন্তু দই পটল কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের যদি ভালো লাগে বাড়িতে করে খেও। আর প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপর নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।